ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে এসছি আবার অ্যাডেনিয়াম নিয়ে, কিন্তু আজকে অ্যাডেনিয়ামের একটা অন্যরকম টিপস বলবো, যেটা হয়তো আপনাদেরও খুব উপকারে লাগবে, আমারও খুব উপকারে হয়েছে, তাই আমি ভিডিও করছি। সেটা হলো যে অ্যাডেনিয়াম তো আমরা তো সাধারণত অ্যাডেনিয়ামে মাটি কী করে তৈরি করতে হয় সেটা আমরা জেনেছি, কিন্তু মাটি ছাড়াও কিন্তু অ্যাডেনিয়াম হয়, খুব ভালো হয়। আমি কাটিং করেছিলাম এই গাছটা, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই গাছটার আমি অনেক কিছু কেটে দেবো, কেটে এটাকে ঝাড় বানাবো। তো দেখুন সেই কাটিংয়ের গাছটায় প্রচুর পাতা ছেড়েছে, ভর্তি হয়ে আছে, কিন্তু এটি মাটিতে নেই, এটি আছে সিন্ডারে। টোটাল শুধু সিন্ডারের মধ্যে বসানো আছে, আর কিছুতে বসানো নেই। এটাকে সিন্ডার বলে। দেখুন কয়লা বার্ন করলে যে ছাইটা বেরোয় সেটা কিছুটা, বার্ন কোলও বলবো না, এটা আমরা ঘেঁস বলি। কিছুটা থাকে কয়লা, আবার কিছুটা ছাই থাকে। তো এটা হলো প্রপার সিন্ডার। এর সাইজও ছোট বড় হয়, এটা মিডিয়াম সাইজ, এর থেকে ছোট হয়, এর থেকে বড় সাইজও হয়। তো এটাতে এই সাইজটা গাছ করার জন্য খুব ভালো। যে কোনো গাছের সঙ্গে আপনি পটিং মিক্স করতে পারেন। যেসব গাছ জল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই সিন্ডার খুব উপকারে লাগে। তো এই গাছের জন্য তো বেস্ট একদমই বলতে পারি, কারণ আমি এটা মাটিতেই ছিল। তো মাটি থেকে আমি পরে এটাকে সিন্ডারে চেঞ্জ করেছি এই মার্চ মাসে। ফেব্রুয়ারিতে করিনি, মার্চ মাসে করেছি। আর কেটে দিয়েছিলাম অনেক ডাল কেটে দিয়েছিলাম। এই দেখুন এখানে কাটা আছে, আরও অনেক ডাল কেটে দিয়েছিলাম। এখান থেকে কোথায় লুকিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু প্রচুর ডাল কেটেছি। কাটার পর কিন্তু এগুলো, এই পাতাগুলো নতুন বেরিয়েছে, এখনো ফুল আসেনি। আর একটা জিনিস, আপনি যখন কাটবেন তখন এটা আপনাকে মানতেই হবে যে সেই বছরে ফুল আপনার কাছে একটু কম আসবে, কারণ অনেক সময় কি হয় গাছের শেপ একদম নষ্ট হয়ে যায়, মানে গাছ ফুল আসতেই চায় না। তখন আমি কেটেছি, এই গাছটাতে ফুল আসছিলই না, তাই আমি কেটেছি এটাকে এবং এটাকে সিন্ডারে বসিয়েছি। এটা অ্যাজ এ এক্সপেরিমেন্ট। গাছ কিন্তু বেঁচে আছে, গাছ ভালো আছে। আর কি করে বসাতে হয় সেটা আমি দেখাবো। আমার কাছে কয়েকটা সিড থেকে তৈরি করা অ্যাডেনিয়ামের চারা আছে, যেটা আমি আগেও হয়তো কোনো একটা ভিডিওতে বলেছিলাম, আমার খেয়াল নেই এখন। তো কিভাবে বসাবেন অ্যাডেনিয়ামের গাছকে সিন্ডারে, আমি সেটাই বলবো আজকে। এই দেখুন অলরেডি আমি কয়েকটা ছোট ছোট যেগুলো সিড থেকে হয়েছে সেগুলোকে আমি বসিয়ে রেখেছিলাম। তো একটা আমি রাখিনি ভিডিও করবো বলে। এটা সিড থেকে তৈরি হয়েছে, একদম নতুন চারা। সিড থেকে তৈরি হলে কিন্তু এই যে কডেক্সটা আছে, এই কডেক্সটা খুব সুন্দর হয়। কিন্তু আপনি যদি ভাবেন কাটিং থেকে করবেন, কাটিং থেকে কিন্তু এই কডেক্সটা আসতে চায় না, একটু লম্বা লম্বা মতনই হয়। তো কডেক্স যদি আনতে চান তাহলে সিড থেকে আমি বলবো করুন, খুব ইজিলি গ্রো করে, কোনো অসুবিধা নেই। আমি সিড থেকে যখন গ্রো করব আমি আবার একটা ভিডিও করে দেবো যে কি করে গ্রো করেছি। তো এইটা হলো রুট, পুরো পরিষ্কার করে নেবেন। মাটি এমনই করবেন, দেখুন আমার এখানে মাটি আছে, যখন মাটিতে বসিয়ে রেখেছিলাম আমাকে কিন্তু কোনো পরিষ্কার করতে হয়নি। এই রুটটাকে আমি জাস্ট তুলেছি আর এরকম ঝেড়েছি, তো সব মাটি ঝরে পড়ে গেছে। তো মাটি এরকম ভুরভুরে, যদি আপনি মাটিতে করতে চান তাহলে মাটি এরকম ভুরভুরেই করতে হবে, একদম যেন তুললেই পুরো ঝুড়ো হয়ে ঝরে পড়ে যায়, কোনো ডেলা না থাকে, তাহলে কিন্তু এই গাছ মাটিতেও খুব ভালো হয়। মাটিতে তো অবশ্যই ভালো হয়। এটা আমি নতুন এক্সপেরিমেন্ট করছি, এতদিন ধরে তো আমার মাটিতেই ছিল, এবার নতুন এটাতে করেছি। তো পাতা বেরিয়েছে খুব সুন্দরভাবেই। আশা করছি একটু লেট হবে ফুল আসতে, কিন্তু আসবে। তো প্রথমে খুব ভালো করে ঝেড়ে নেবেন, একদম যেন কোনো ধুলো ময়লা না থাকে বা কোনো মাটি না থাকে। হাফ সিন্ডার দেবেন ভর্তি করে, শুধু সিন্ডার, কিচ্ছু না, নো ভার্মি কম্পোস্ট, নো কোনো কম্পোস্ট, কিচ্ছু না, শুধু দেবেন, মাঝখানে বসাবেন। চেষ্টা করবেন যেন ওর যে কডেক্সটা আছে সেটা যেন উপরেই থাকে, কডেক্সটা যেন ভেতরের দিকে ঢুকে না যায়। মোটামুটি যেন ওর কডেক্সটা একটু উপরেই থাকে। সিন্ডারে করলে এই গাছটা ভালো হচ্ছে কেন, তারও একটা কারণ, কারণ এই গাছ একদম জল পছন্দ করে না। আর আপনারা অনেক সময় হয়তো ভুলবশত হলেও দিনে একবার করে জল দিয়ে ফেলেন, যেটা সপ্তাহে 2 দিন দিলেও যথেষ্ট। তো এই গাছে আপনি মানে যদি খুব বৃষ্টিও হয় তাহলেও কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না, কারণ সিন্ডার জল ধরে রাখতেই পারে না। সিন্ডার একদম আপনি যে জল দেবেন সেই জলইও বের করে দেয়, কোনো ধরে রাখতে পারে না। আর সিন্ডারের রুট বাড়তে
খুব ভালো জায়গা পায়, মানে কোনো বাধা আসে না, একদম হালকা, তো এটাতে খুব ভালো রুট ছড়াতে পারে মাটিতে, মাটি বলবো না, সিন্ডারে। তো দেখুন হয়ে গেছে বসানো, আর কিচ্ছু না। এবার যে ফার্স্ট যে জলটা আমি এটাতে দেবো সেটা অবশ্যই আমি ব্যাবিস্টিনগুলো দেবো। আর আমি সেটা বারবার বলি, আপনারা যে কোনো গাছ বসাবেন সেটা যখন প্রথম বসাবেন ফার্স্ট জলটা আপনি ব্যাবিস্টিনগুলো জল দিন 1 লিটারে 1 গ্রাম, বেশি দরকার নেই। কম দিন, গাছ ভালো থাকবে। বেশি দিলে যে গাছ বেশি ভালো থাকবে এটা একদম নয়, কমে গাছ বেশি ভালো থাকে। অনেক সময় আমাদের বেশি দেওয়ার জন্য গাছ কিন্তু অনেক সময় মরে যায়। তো আর কিছু বলার নেই এই গাছটার সম্বন্ধে। আমি জাস্ট একটা ভিডিও করলাম যে আপনারা অনেকেই বলেন যে সিন্ডার কি জিনিস, সিন্ডার কি, এটা অ্যাকচুয়ালি প্রপার সিন্ডার, একদম খুব ভালো সিন্ডার। ব্যালকনিতে যত আমার অ্যাডেনিয়াম আছে সবকটাই মাটিতে আছে, এবং সেটাতে এত ফুল দিয়েছে সেটা হয়তো আপনারা কমিউনিটিতেও দেখেছেন, আমি পোস্ট করেছিলাম। তো এটা আমার নতুন ট্রাই, দেখি কি হয়, শেয়ার করলাম ওই জন্য। ভালো হলেও দেখাবো, খারাপ হলেও দেখাবো। তো আজকে এইটুকুই। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন। আর প্রথমত তো আরেকটা কথা, যে এই সিনারি চেঞ্জ করার পর ওকে একদিন অন্তত একদম খটখটে রোদ্দুরে রাখবেন না, মোটামুটি এমন জায়গায় রাখবেন যেন সকালবেলা মিষ্টি রোদটা পায়, আর দুপুরের যে কড়া রোদ সেটা যেন না পায়। একটুখানি ধরে গেলে আপনারা বুঝতে পারবেন যে গাছটি ধরে গেছে। মোটামুটি 1-2 দিন বাদে আপনি ওকে কড়া রোদে বের করে দিন, কিছু এসে যাবে না। কিন্তু যেদিনকে আপনি চেঞ্জ করলেন, যেমন আজকে আমি চেঞ্জ করলাম, আজকে আমি একে একটু ছাওয়াতে রাখবো, কালকে আমি একে আবার রোদ্দুরে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু আজকের দিনের জন্য একটু রেস্ট, কারণ এর রুট আমি ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে বসিয়েছি, তো একটা ধকল গেছে। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কিরকম লাগলো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে লিখুন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটুকু জানি সেটুকুই বলবার চেষ্টা করব। আর আজকে এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।